বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে অভিনন্দন জানাই। আমরা সামান টেকনোলজিতে অর্গানিক পদ্ধতিতে শাকসবজি ফলমূল উৎপাদন করতে গেলে আমাদের দুই ধরনের সারের প্রয়োজন হয়। একটি হলো বেস ফার্টিলাইজার, আরেকটা হলো এডিশনাল ফার্টিলাইজার। বেস ফার্টিলাইজার হলো জমিটা চাষ করার সময় অর্থাৎ চারা রোপণ করার আগে যে সারটা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে বেস ফার্টিলাইজার। যেমন আমরা জমি প্রস্তুতির সময় অথবা চারা লাগানোর আগে আমরা জমিতে যে আমরা জৈব সার দেই, এইটা হলো বেস ফার্টিলাইজার। এরপরে উদ্ভিদ যত বাড়তে থাকে, তার খাদ্যের চাহিদা বাড়তে থাকে, সে যখন ফল ফুল দিতে থাকে সেই সময় তার প্রচুর খাদ্যের চাহিদা হয়। এই চাহিদা পূরণের জন্য আমাদের এডিশনাল ফার্টিলাইজার দিতে হয়। এই আমাদের অর্গানিক সিস্টেমে অর্থাৎ সামান টেকনোলজিতে যে এডিশনাল ফার্টিলাইজার দেওয়া হয় সেটা হলো লিকুইড ফার্টিলাইজার। তো এই লিকুইড ফার্টিলাইজার আমি আপনাদের আজকে তৈরি করা শিখাবো, কিভাবে একজন কৃষক ঘরে বসেই লিকুইড ফার্টিলাইজার তৈরি করতে পারে সেটা আমরা দেখাবো আপনাদের। মাত্র 3 দিনের মধ্যেই এই লিকুইড ফার্টিলাইজার তৈরি করা যায়। তো এই লিকুইড ফার্টিলাইজার তৈরি করার জন্য আমাদের যেটা লাগবে, একটা ড্রাম লাগবে। আমাদের প্রায় এখানে 200 লিটারের একটা ড্রাম আছে। আমাদের লাগবে কিছু হলো আগাছা, জমির যে আগাছাগুলো হয়, ফসলের উচ্ছিষ্ট যেগুলো থাকে অথবা রান্নাঘরের যে উচ্ছিষ্ট থাকে, এই জিনিসগুলো বা ফলমূল শাকসবজি ফলমূলের যে উচ্ছিষ্টগুলো থাকে এগুলো আমাদের প্রয়োজন হবে। এবং এর সঙ্গে আমাদের একটা প্রয়োজন হবে লিকুইড কম্পোস্টার। লিকুইড কম্পোস্টার এটাকে খুব দ্রুত কম্পোস্টে পরিণত করবে এবং এখানে অনেক বেশি মাইক্রো অর্গানিজম সমৃদ্ধ আছে, অনেক মাইক্রো অর্গানিজম এখানে আছে যেটা দ্রুত এটাকে সারে পরিণত করবে এবং এটাকে একটা সুষম তরল সারে পরিণত করবে। তো আমরা শুরু করে দেই, কথা না বাড়িয়ে। আমরা প্রথমে আমাদের যেটা করতে হবে, ড্রামে আমরা কিছু আমাদের আগাছা জৈব উপাদান, শাকসবজি ফলমূলে উচ্ছিষ্ট বা রান্নাঘরের উচ্ছিষ্ট, এটা দিয়ে আমাদের ভরিয়ে দিতে হবে। আমরা দেখাচ্ছি কিভাবে ভরিয়ে দিতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে শাকসবজি আমাদের কিছু আগাছা উচ্ছিষ্ট এখানে দেওয়া হচ্ছে। তো এইভাবে আরো দিতে দাও, আমাদের এটা ভরিয়ে দিতে হবে। পুরো ড্রামটা আমাদের ভরিয়ে দিতে হবে। আমরা একটু করে দিব, তারপরে আমরা এর উপরে 1 মুঠ আমরা কুইক কম্পোস্টার আমরা ছিটিয়ে দিব। দেখেন এভাবে কুইক কম্পোস্টার আমরা দিয়ে দিলাম। পুরোটাতে আমরা 1 মুঠ, খুব বেশি না, 1 মুঠ দিলে আমাদের হবে। এরপরে আমাদের পানি দিতে হবে এর মধ্যে। এরপরে আমাদের এখানে পানি ছিটিয়ে দিতে হবে। দেখেন পানি ছিটিয়ে দেওয়া, হ্যাঁ, এইভাবে আমাদের পানি ছিটিয়ে দিতে হবে। পুরোটাতে অল্প কিছু পানি ছিটিয়ে দিতে হবে। পানি ছিটিয়ে দেওয়ার পরে আমাদের এই ড্রামের মুখটা খুব শক্ত করে আমাদের বন্ধ করে দিতে হবে। আমাদের ড্রামের মুখটা বন্ধ করে দেওয়া হচ্ছে। দেখেন খুব টাইট করে বন্ধ করে দিতে হবে যেন কোনো প্রকার বাতাস ঢুকতে না পারে। আমাদের এটা দেওয়ার পরে দরকার আমাদের যে বেল্ট থাকে, এই বেল্টটা এমনি জাস্ট এই বেল্টটা দিয়ে আমাদের আটকে দিতে হবে। তাহলে যেটা হবে যে কোনো বাতাস ঢুকতে পারবে না এবং খুব দ্রুত এই সারটা তরল সারে পরিণত হবে। এই যে বেল্টটা এই যে আমরা দেখেন বেল্টটা লাগিয়ে দেওয়া হয়েছে। এখন এখানে আমরা টাইট করে বেল্টটা আমরা শক্ত করে লাগিয়ে দিব। তাহলে এর 3 দিন পরে আমরা এখান থেকে তরল সার আমরা সংগ্রহ করতে পারবো। তো 3 দিন পরে আপনাদের আবার আমরা নিয়ে আসবো, এখানে নিয়ে এসে আবার কিভাবে তরল সার বের হচ্ছে সেটা আপনাদের দেখাবো। আমাদের 3 দিন পর আমরা আবার ফিরে এসেছি। আমাদের 3 দিন পরে আমাদের তরল সারটা তৈরি হয়েছে কিনা আমরা দেখব। আমাদের যে ড্রামটা তৈরি করা হয়েছিল, এই ড্রামের সিস্টেম থাকবে এমন যে নিচে আমাদের একটা পাইপ থাকবে, সেখান থেকে আমাদের নির্গমন একটা পাইপ থাকবে যেখান থেকে আমরা এই তরল সারটা সংগ্রহ করতে পারবো। তো এখন আমরা দেখি আমাদের তরল সার হয়েছে কিনা। হলো, হ্যাঁ, আমাদের অলরেডি তরল সার তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে আমাদের তরল সারটা বের হয়ে আসতেছে। হ্যাঁ, আমরা এটা সংগ্রহ করছি। এই তরল সারটা আমরা
যখন সেচ দিব তখন 500 লিটারের মাইক্রোবায়াল সলিউশনের মধ্যে আমার 25 লিটার 30 লিটার আমার এই তরল সার দিতে হবে, দিয়ে আমাকে ড্রিপ ইরিগেশন করতে হবে। খুব সুন্দর তরল সার তৈরি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। প্রচুর ফেনা দেখা যাচ্ছে, ফেনা মানে এখানে প্রচুর পরিমাণে মাইক্রো অর্গানিজম আছে, তার প্রমাণ এটা। তো এইভাবে আমরা বিভিন্ন জৈব উপাদান থেকে, যেমন জমির আগাছা, জমির ফসলের উচ্ছিষ্ট, তারপরে শাকসবজি ফলমূলের উচ্ছিষ্ট, রান্নাঘরের উচ্ছিষ্ট, এইগুলো দিয়ে আমরা এই কুইক কম্পোস্টার ব্যবহার করে, লিকুইড কম্পোস্টার ব্যবহার করে আমরা 3 দিনের মধ্যে আমরা তরল সার বের করতে পারি, তরল সার প্রস্তুত করতে পারবো। এই লিকুইড কম্পোস্টার আপনারা বাজারে খোঁজ করলে পাবেন। যদি না পান সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করলেই এটা সংগ্রহ করতে পারবেন। তো আগামীতে আরও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।